গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের মধ্যে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ লেসন শেয়ার করব। এটি হচ্ছে আমরা ডে টু ডে লাইফে কিছু কথা ইংরেজিতে কথা বলার সময় স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। মজার কিছু শব্দ যেগুলো জানা থাকলে আপনি ইনস্ট্যান্ট ওই শব্দগুলো ইউজ করে আপনার যে প্রতিপক্ষ তাকে আপনি চমকে দিতে পারবেন বা ইয়ে করে দিতে পারবেন, সারপ্রাইজ করে দিতে পারবেন। তো সেই ওয়ার্ড বা টার্মগুলো কি কি আজকে চলুন দেখে নিই। প্রথমে হচ্ছে মোটামুটি। আমরা বলি না যে তুমি কেমন আছো? মোটামুটি ভালো আছি। তারপর বলা যায় তার আর্থিক অবস্থা কেমন? মোটামুটি ভালো, মোটামুটি ধনী। এই তাহলে এই মোটামুটি দুটো ইংলিশ টার্ম দুই রকমভাবে ইউজ হয়। একটা হচ্ছে সো সো আর একটা হচ্ছে মোর অর লেস। যদি বলা হয় সে মোটামুটি ধনী, হি অর শি ইজ মোর অর লেস এ ওয়েলদি ম্যান, গেল এটা মোর অর লেস মোটামুটি। আর যদি এভাবে জিজ্ঞাসা করে কেউ যে তুমি বা আপনি কেমন আছেন, হাউ আর ইউ, এর উত্তরে যদি বলে মোটামুটি, তাহলে অ্যান্সারটা কি হবে? আই অ্যাম সো সো, ব্যাস হয়ে গেল। এবার আরেকটি টার্ম আমরা দেখব বাংলায়, সে টার্মটি হচ্ছে ফাটাফাটি। তো এই ফাটাফাটির ইংরেজি দুটো টার্ম আছে, একটা হচ্ছে টিপটপ, একটি হচ্ছে টিপটপ আর একটি হচ্ছে অসাম বা আউটস্ট্যান্ডিংও বলা যায়। যদি বলা হয় আমার একটা ফাটাফাটি গাড়ি আছে, আই হ্যাভ আ টিপটপ কার। আচ্ছা, যদি বলা হয় তার পারফরমেন্স ছিল ফাটাফাটি, তাহলে হিজ অর হার পারফরমেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। তাহলে ফাটাফাটির দুই তিনটা টার্ম আমরা শিখলাম, কিভাবে ইউজ করতে হয় সেটিও দেখলাম। এবার আসুন কড়ায় গন্ডায়। আমরা বলি না যে আমি তোমার কাছ থেকে আমার পাওনা টাকা কড়ায় গন্ডায় আদায় করে ছাড়বো। এই কড়ায় গন্ডায় একটা টার্ম আছে, সেটা হলো কি ভেরি স্ট্রিক্টলি। তাহলে যদি বলা হয় আমি আমার টাকা কড়ায় গন্ডায় আদায় করে ছাড়বো, আই উইল এক্সটোর্ট মাই মানি ভেরি স্ট্রিক্টলি ফ্রম ইউ, মানে তোমার কাছ থেকে। তাহলে কি হলো? ভেরি স্ট্রিক্টলি মানে কড়াই গন্ডায়। এবার আরেকটি শব্দ আছে আবল তাবল। আবল তাবল বলে না, আবল তাবল বকো না, আবল তাবল কথা আমার পছন্দ না। আবল তাবল এই শব্দটার ইংলিশ টার্মে কি বলে? ননসেন্স অথবা ওয়ার্ডলেস। যদি বলে আবল তাবল বকো না, ডোন্ট টক ননসেন্স, গেল একটা। আর যদি বলে যে আমি ওই সব আবল তাবল পছন্দ করি না, আই ডোন্ট লাইক ওয়ার্ডলেস টকিং, ঠিক আছে? তাহলে এই আবল তাবলের টার্মও আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে ওয়ার্ডলেস আর একটা হচ্ছে ননসেন্স। এবার লাস্ট আরেকটা শব্দের আমরা ইয়েটা একটু দেখে নিই, সেটা হচ্ছে খালি খালি। খালি খালি অথবা শুধু শুধু। যদি বলা হয় আমি এখানে খালি খালি আসলাম বা আমি এখানে শুধু শুধুই আসলাম, আই কেম হেয়ার ফর নাথিং। তাহলে শুধু শুধু বা খালি খালি এটার ইংলিশ টার্ম হচ্ছে ফর নাথিং। তাহলে আমি এখানে আসলাম শুধু শুধু, আই কেম হেয়ার ফর নাথিং। এই ছিল আমাদের কয়েকটি ইংরেজি টার্ম যেগুলো আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, তাহলে দেখবেন আপনারা ডে টু ডে লাইফে এগুলো আরও ভেরি নাইসলি এটা ইউজ করতে পারবেন এবং কনভারসেশন আরও শুনতে ভালো লাগবে। যাই হোক, আগামী ক্লাসে আবার নতুন কোনো কিছু নিয়ে আবার হাজির হব। তো সেই প্রসঙ্গে একটু বলতে হয় যে আপনারা আমার এই ক্লাস কেমন লাগলো, ভালো হোক মন্দ হোক, কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আপাতত এখানে রাখছি। ধন্যবাদ, নমস্কার।